হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ শতরূপা। আজকে আমি একটা নতুন টপিক পড়াচ্ছি। খুব ছোট্ট একটা টপিক আর খুব সহজও। এই টপিকটা সম্পর্কে তোমাদের সবার ধারণা আছে, তাও যেহেতু আমাদের সিলেবাসে রয়েছে আমি পড়িয়ে দিচ্ছি। তো টপিকটা হচ্ছে ইকোলজি অ্যান্ড ওয়াইল্ড লাইফ। তোমরা সবাই জানো ইকোলজি, ইকোসিস্টেম, এই ব্যাপারগুলো। তো আরেকবার আমি বলে দিচ্ছি, তাহলে তোমাদের আরেকবার সব জিনিসগুলো মনে পড়ে যাবে। তো ক্লাসটা শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে। সবার প্রথমে আমরা জানবো ইকোলজি কি। ইকোলজির বাংলা মানে হচ্ছে তোমার বাস্তু সংস্থান বা বাস্তব্যবিদ্যা। এই নামটা সর্বপ্রথম যেই বিজ্ঞানী ব্যবহার করেছিলেন তিনি হচ্ছে, তোমরা সবাই জানো, বিজ্ঞানী হেকেল। সালটা কি মনে আছে? সালটা হচ্ছে 1866 সাল। তো যেই সুনির্দিষ্ট একটা পরিবেশে জীবেরা বেঁচে থাকে সেই ব্যাপারটাকেই বলা হয়, বা সে বেঁচে থাকার ঘটনাটাকেই বলা হয় ইকোলজি। ইকোলজি মানে হচ্ছে অ্যাকচুয়ালি হোম। হোম মানে কি? বাড়ি, যেখানে আমরা বাস করি, আমাদের বাসস্থান, তাই তো? তো সেই জন্য বলা হয় জীবের একটা সুনির্দিষ্ট পরিবেশে বেঁচে থাকার ঘটনাটাই হচ্ছে ইকোলজি। এই ইকোলজি শব্দটা তোমার দুটো গ্রিক শব্দ নিয়ে তৈরি হয়েছে। একটা হচ্ছে তোমার ইকোস, ইকোস মানে হচ্ছে বাড়ি, আর একটা হচ্ছে তোমার লোগোস, লোগোস মানে হচ্ছে তোমার নলেজ। কেমন? তো এই দুটো শব্দ নিয়ে এই ইকোলজি শব্দটা তৈরি হয়েছে। আর সর্বপ্রথম এই ইকোলজি নামটা ব্যবহার করেছিলেন বিজ্ঞানী হেকেল। অ্যাকচুয়ালি এই ইকোলজি হচ্ছে তোমার বিভিন্ন জীবের সংখ্যা, মানে বেসিক্যালি পপুলেশনের একটা ধারণা দেয়। এছাড়াও হচ্ছে জিন, সেল, এই সম্পর্কেও কিন্তু ধারণা দেয় ইকোলজি। তাহলে এইটুখানি ক্লিয়ার হলো। এবার আসছি, এই ইকোলজিকে টোটাল 3টে ভাগে ভাগ করা হয়েছে। আমাদের সিলেবাসে 2টো ভাগই রয়েছে, তাও আমি 3 নম্বর ভাগটা নিয়েও আলোচনা করব। তো এটা হচ্ছে মেনলি 3 ভাগে বিভক্ত, 3 টাইপস। ঠিক আছে? 1 নম্বর হচ্ছে তোমার পপুলেশন, 2 নম্বর হচ্ছে তোমার কমিউনিটি, আর 3 নম্বর হচ্ছে তোমার হিউম্যান ইকোলজি। তো এই 3টে ভাগে বিভক্ত। আমাদের সিলেবাসে পপুলেশন আর কমিউনিটি ইকোলজিটা আছে, হিউম্যান ইকোলজিটা নেই, তাও আমি বলে দেব। এবার আসছে পপুলেশন ইকোলজি। পপুলেশন মানে কি? জনসংখ্যা। যখন একটা নির্দিষ্ট স্থানে যে কোনো একটা প্রজাতির জনসংখ্যাকে সেই পরিবেশ এবং সেই প্রজাতির জনসংখ্যার ভিত্তিতে তোমার আলোচনা করা হয়, তখন তাকে বলা হবে পপুলেশন ইকোলজি। কি বললাম? যখন কোনো একটা নির্দিষ্ট স্থানে বসবাসকারী যে কোনো একটা প্রজাতির জনসংখ্যাকে সেই স্থানের পরিবেশ এবং সেই প্রজাতির জনসংখ্যার ভিত্তিতে আলোচনা করা হয়, তখন তাকে বলা হয় পপুলেশন ইকোলজি। কেমন? এই পপুলেশন ইকোলজি দ্বারা তোমার বিভিন্ন প্রজাতির উদ্ভিদ আর প্রাণীর আর কি বন্টন বুঝতে হেল্প হয়। তাহলে পপুলেশন ইকোলজি বোঝা গেল। এবার আসছি কমিউনিটি ইকোলজি। কমিউনিটি মানে কি? গোষ্ঠী, তাই তো? তাহলে যখন কোনো একটা নির্দিষ্ট স্থানে বসবাসকারী বিভিন্ন তোমার জীব গোষ্ঠীকে সেই স্থানের পরিবেশ এবং সেই বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে যে পারস্পরিক সম্পর্ক সেই ভিত্তিতে আলোচনা করা হয়, তখন তাকে বলা হয় কমিউনিটি ইকোলজি। কি বললাম? যখন কোনো নির্দিষ্ট স্থানে বসবাসকারী বিভিন্ন জীবগোষ্ঠীকে সেই স্থানের পরিবেশ এবং বিভিন্ন জীবগোষ্ঠীদের পারস্পরিক যে সম্পর্ক তার ভিত্তিতে আলোচনা করা হয়, তখন তাকে বলা হয় কমিউনিটি ইকোলজি। তাহলে পপুলেশন মানে কি ছিল? একটা পার্টিকুলার প্রজাতি, ঠিক আছে? কিন্তু কমিউনিটি মানে বোঝাচ্ছে সেখানে বিভিন্ন গোষ্ঠীর প্রাণী থাকবে এবং তাদের মধ্যে যে পারস্পরিক যে রিলেশনটা তার ভিত্তিতে এদেরকে ডিফাইন করা হবে। এটা হচ্ছে কমিউনিটি ইকোলজি। তাহলে পপুলেশন ইকোলজি, কমিউনিটি ইকোলজি বোঝা গেল।
এই দুটোই আমাদের সিলেবাসে রয়েছে। আমি হিউম্যান ইকোলজিটাও বলে দিচ্ছি। হিউম্যান ইকোলজি মানে হচ্ছে তোমার মানব বাস্তু সংস্থান। তো যেখানে তোমার হিউম্যানকে কেন্দ্র করেই হচ্ছে তোমার বাস্তুতন্ত্র আর মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্কের যে আলোচনাটা করা হয় সেটাই হচ্ছে হিউম্যান ইকোলজি। তো হিউম্যান মানে এখানে কেন্দ্রবিন্দু, মানে এখানে সেন্টারে হিউম্যানই থাকবে। তো হিউম্যানকে কেন্দ্র করেই হিউম্যান আর বাস্তু সংস্থার মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, তো তার ভিত্তিতে ডিফাইন করা, সেটা হচ্ছে তোমার হিউম্যান ইকোলজি। তাহলে তিনটে ইকোলজির টাইপস বোঝা গেল। তো আজকের ক্লাসে আমি ইকোলজিটাই পড়াবো ভেবেছিলাম, তো আমি ছোট্ট করে ইকোসিস্টেমটাও পড়িয়ে দিচ্ছি, যেহেতু ছোট্ট চ্যাপ্টার আছে, হয়েও যাবে। নেক্সট ক্লাসে আবার ইকোসিস্টেমের মধ্যে তোমার এনার্জি কিভাবে ফ্লো হয় সেইগুলো পড়াবো। আমি ছোট্ট করে ইকোসিস্টেমটা পড়িয়ে দিচ্ছি। ইকোসিস্টেমের বাংলা মানে কি? বাস্তুতন্ত্র, ঠিক? তো এই ইকোসিস্টেম শব্দটা সর্বপ্রথম কোন বিজ্ঞানী ব্যবহার করেছিলেন? না, বিজ্ঞানী ট্যান্সলে। বিজ্ঞানী ট্যান্সলে। সালটা হচ্ছে খুব সম্ভবত 1935। একটু চেক করে নিও, কেমন? 35ই মনে হচ্ছে, তাও একবার চেক করে নিও। তো বিজ্ঞানী ট্যান্সলে সর্বপ্রথম এই ইকোসিস্টেম শব্দটা ব্যবহার করেছিলেন। তো ইকোসিস্টেম কাকে বলে? ইকোসিস্টেম হচ্ছে যখন একটা কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের, ঠিক আছে, জীব সম্প্রদায় নিজেদের মধ্যে আদান প্রদানের মাধ্যমে কি করবে না, যে বিভিন্ন জড় উপাদান, যে অজৈব উপাদান আছে তাদের বিনিময় ঘটাবে এবং তাদের এই সমস্ত উপাদানের বিনিময় ঘটিয়ে নিজেদের অস্তিত্বটাকে বজায় রাখবে, সেই ব্যাপারটাই হচ্ছে তোমার ইকোসিস্টেম। কি বললাম? যে নির্দিষ্ট একটা ভৌগোলিক অঞ্চলে তোমার জীব সম্প্রদায় নিজেদের মধ্যে কি করবে না, আদান প্রদানের মাধ্যমে নিজেদের অস্তিত্বকে রক্ষা করার জন্য বিভিন্ন তোমার জড় বা জৈব বা অজৈব উপাদানের বিনিময় ঘটাবে নিজেদের অস্তিত্বটাকে রক্ষা করার জন্য, সেই পদ্ধতিটাকে বা সেই প্রণালীটাকে বলা হয় তোমার ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র। কেমন? তো আজকে এই অবধি থাক। আমি ইকোসিস্টেম নিয়ে আর পড়াবো না, কারণ ইকোসিস্টেম নিয়ে আমি নেক্সট ক্লাসে পড়াবো। তোমাদের সিলেবাসে খুব বেশি ডিটেলস দেওয়া নেই, জাস্ট একটু ছুঁয়ে ছুঁয়ে গেছে। কেমন? তো আজকের ক্লাসটা এত অবধি ছিল, ছোট্ট একটা ক্লাস ছিল। যদি ভালো লাগে লাইক করে দেবে, শেয়ার করে দেবে, কমেন্ট করবে, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। নেক্সট ক্লাসে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।